দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, একদিনও মনে রাখবে না। অনুগত সন্তানই মনে রাখবে না, আর নাফরমান মনে রাখবে কেন? আপনারা এটা বুঝেন না কেন? আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না, এ আপনার কি মনে রাখবে? আপনার যেই বেড়ি পর্দা করে না, এই বেড়ি আমনে মরলে আমনের দিকে ফিররা থুতু মারব না। এ বেড়ি আপনার মনে রাখবো কেন? আপনি কি সাজা? আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইখা কবরে যাইতেছেন, আপনার বুঝি এরা মনে করব? আমার মনে আছে, আমি একবার আমার মসজিদে জুমার নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি। তো সামনের রুমে টেলিভিশন, ওইখানেই খানা খাইছি আমরা। তো বাহিরে বেসিন দিছে, আপনার ডেকোরেশনের বেসিন, অনেক লোক খাওয়াইছে আর কি। ওই বেসিনে গেছি, হাত ধুইতাম আমরা হুজুররা। এই সময়টা এই রুমটা একটু খালি হয়েছে, অল্প দূরে লেগে, মানে হাত ধুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম। এই যে গেলাম আর আসলাম, আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে। মানে এই 5 মিনিটের লেগা নাফরমান মহিলা একটা বার চাইয়া গেছে। কত বড় নেয়ামত হারাই লাইছে। আপনি বলেন, এই নারী সে আপনার কথা কি মনে করবে? আমার বয়স যখন 40, ঠিক 40 বছর শেষ হয়েছে, 41 বছর শুরু হয়েছে, তখনই আমি কোমরে ব্যথা অনুভব করি, মেরুদণ্ডের হাড়ে ব্যথা, পিঠের এই দিকে ব্যথা। এই যে চোখে আজ থেকে 2 বছর আগে, 1 বছর আগেও আমি চশমা নেই না, এখন আমি ছোট্ট লেখাটা, আয়াতের নম্বরগুলো একটু কম দেখি, এজন্য এই চশমা নিছি। তো এখন গলাতেও ব্যথা। গত মাসেও আমার গলা অপারেশন করছি আমি দিল্লি গিয়ে, ইন্ডিয়ার দিল্লি অ্যাপোলো হসপিটালে। দুর্বল। যেদিন প্রথম আমি কোমরের ডাক্তার দেখাইছি, উনি আমারে বলছেন, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়েছে, 41 শুরু। উনি বলছে, হুজুর একটা কথা বলি, এখন থেকে বাকিটা হায়াত, রোগ শোক অসুখ বিসুখ নিয়ে বাকি সময় পার করতে হবে, এই প্রস্তুতি, এই মানসিকতা তৈরি করে। রঙের ঘুড়ি শেষ, রঙের ঘুড়ি শেষ। রঙের গুড্ডি বহু উড়াইছে, রঙের গুড়ি বহু উড়াইছে। এজন্য যুবক বন্ধু, অল্প দিন 40 বছর, 20-22 বছর অনেকের হয়ে গেছে, আর বেশি দিন নাই, আর বেশি দিন নাই। রঙের ঘুড়ি আর বেশি দিন উঠবে না। অনর্থক জিন্দিগি, গুনাহ, অশ্লীলতা, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এগুলোর মধ্যে সুখ নেই। সুখ নাই ভাইয়া। অন্যের মেয়ে দেখে সুখ কি? অন্যের নারী দেখে সুখ কোথা? সিনেমার নর্তকী আমাকে কিভাবে সুখ দিবে? তার নিজের জীবনেই তো সুখ নেই। সিনেমার নায়কের জীবনেই তো কোনো সুখ নাই। বছরে 6 বার, বছরে 2 বার বউ পাল্টায়, বেরিয়ে বছরে 2 বার 4 বার জামাই পাল্টায়। এগুলোর চাইতে দুঃখের জিন্দিগি আর কার আছে? এরা আমাদেরকে সুখ দিবে কিভাবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ। আল্লাহ বলে, বান্দা আমার সাথে শিরিক করে কেন? যেন আমার দেওয়া নেয়ামতকে অস্বীকার করতে পারে। বান্দা সবারকে থ্যাংক ইউ জানায়, বান্দা সবাইকে ধন্যবাদ জানায়। নার্সকেও 100 টাকা দেয়, তারপরে দারোয়ানকেও 100 টাকা দেয়, সবাই রে হেঁটে হেঁটে মিষ্টি খাওয়ায়। ছেলে হয়েছে আমার, আমার মেয়ে হয়েছে, সবাইকে খুশি করে দেয়, কিন্তু একটা সেজদা দিয়ে মালিককে খুশি করে না। আল্লাহকে বলতে মনে নাই, আল্লাহকে জানাইতে মনে নাই। সুস্থ হয়ে গেছে, ঝামেলা শেষ হয়ে গেছে, মুসিবত দূর হয়ে গেছে, বিপদ কেটে গেছে। আল্লাহ বলেন, এবার শুধু ভুলে গেছে আমাকে, মনে রাখছে বাকি দুনিয়ার সবাইকে। ঠিক কিনা বলেন? ফাসাউফা তা'লামুন। আল্লাহ বলে, ভোগ করো, অল্প কয়দিন, চিরেই টের পাবো। এরপরে আল্লাহ বলেন, আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন। আল্লাহ বলে,
কথাটা খেয়াল করেন। আল্লাহ বলে, এই নাফরমান মানুষ, আমাকে যে ভুলে গেলা, আমার সাথে যে শিরিক করলা, আমাকে যে ত্যাগ করলা, আচ্ছা তুমি বলো আমাকে বাদ দিয়ে তোমার কাছে এমন কোন শক্তি, সামর্থ্যবান কোন ব্যক্তি, কোন সত্তা কেউ আসছে কিনা যে তোমাকে বলছে যে আল্লাহকে ভুলে যাও, আল্লাহ লাগবে না, আমি আল্লাহর কামটা করে দিমু, এমন কেউ পাইছুনি তুমি? তা আল্লাহ বলে, তাহলে কেন শিরিক করছো? কথা বলেন না কেন? এই মুসিবত কি তুমি আবার পড়বা না? কথা বলেন না কেন? এই বিপদ কি তুমি আবার পড়তে পারো না? তাইলে ভুলে গেলা কেন? ভুলে গেলা কেন? আল্লাহ তাআলা বলেন এটা, ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন। আল্লাহ বলে, জিজ্ঞেস করো, বলো আমি আল্লাহকে বাদ দিয়ে সুলতান, কোন শক্তি, কোন ব্যক্তিকে পেয়েছো কিনা যে তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলছে যে আরে বাদ দাও, আমরা তো অনেক দূরে, আরে দূর, ইতার নেতা ফেতা থোবড়া, এসব নেতা আমরা গণার ধরিনি, আমার তেরতে বড় নেতা আছে, আয় হইতে পারে, এটার যুক্তি থাকতে পারে, ঠিক আছে, উনার চাইতে বেশি শক্তি পাওয়ার আছে উনার কাছে, কিন্তু আল্লাহর সাথে বাদ দিয়া আর কেউ বলবে যে আমি আছি আল্লাহর সাথে মোকাবেলায়, অথবা আল্লাহ যেটা দেই না এটা আমিই দিমু, এটা কি বলেন না? আছে কি কেউ? তাইলে আল্লাহকে কেন ভুলে যাওয়া? দুনিয়ার সবাইকেই তো ভোলা যায়, আল্লাহকে তো ভোলা উচিত না। উচিত ইনসাফ তো এটা বলে, বিবেক এটা বলে, এই চেয়ারম্যান খনিকের, এই মেম্বার খনিকের, এই এমপি খনিকের, এই নেতা খনিকের, এদেরকে আজকে আছে কালকে ভুলে যাওয়া যাবে, কিন্তু আল্লাহকে ভোলা কি সম্ভব? আল্লাহকে ছেড়ে দেওয়া কি উচিত? ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। এরপর আল্লাহ তাআলা আবার বলে, দেখেন, ওয়া ইদা আযাকনান নাসা রাহমাতান ফারিহু বিহা। আর অল্প একটু মনোযোগ দেন একটু। আল্লাহ বলেন এবার পুনরায়, আমি যখন আমার কোনো বান্দাকে দয়া, মায়া, তার চাওয়া মতো বস্তু, রহমত দেই, ফারিহু বিহা, সে খুব খুশি হয়, সব খুব খুশি, যেটা চাইছি সেটা পাইছি, যত টাকা টার্গেট করছি এত টাকা লাভ হইছে, যেভাবে ইচ্ছা করছিলাম এভাবেই হইছে। আল্লাহ বলেন আমার দয়া পেলে বান্দা খুশি হয়, কিন্তু ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম, কিন্তু নিজের নাফরমানির কারণে, নিজের জুলুমের কারণে, পাপের কারণে, গুনার কারণে আমি যখন তাকে পুনরায় কোনো মুসিবত দেই, ইদাহুম ইয়াকনাতুন, তখন আমি আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, আমাকে ভুলে যায়, আমার উপরে অভিযোগ উত্থাপন করে, খোদা আমার নি দেখলা, কথা বলেন না, আর কারোরে দেখলা না, গুইরে বুঝি আমার রূপে মুসিবত, আবারও বুঝি এই জ্বর আইলো, আবারও বুঝি এই ঝামেলা আমার কান্দে উঠলো। আল্লাহ তাআলা বলেন, অথচ তুমি সাথে সাথে অভিযোগটা করলে কাকে? আল্লাহকে না। বান্দা, তোমার ভাবা উচিত ছিল প্রত্যেকটা মুসিবত, প্রত্যেকটা পেরেশানি, প্রত্যেকটা যন্ত্রণা, প্রত্যেকটা অসুস্থতা, প্রত্যেকটা বিপদ আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে আমার গুনার কারণে, আমার গুনার কারণে, আমার গুনার কারণে। কি কারণে বলেন? গুনার। একটা কাঁটাও যদি বিধে আমার আঙ্গুলের মধ্যে, সেটা আমার গুনার কারণ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি গরু, ছাগল কারো গৃহপালিত, মানে আমি গরুটা পালি, ছাগল, হাঁস, মুরগি, এগুলোরও যদি কোনো বিপদ হয়, রোগ হয়, অ্যাক্সিডেন্ট হয়, কোনো মুসিবত হয়, তিনি বলেন আল্লাহর কসম এটা আমাদের গুনার কারণে। কারণ গরুর গুনাহ কি? কথা কয় না। ছাগলের গুনাহ কি? হাঁস মুরগির কি গুনাহ? তাহলে ওটার ঠ্যাং ভাঙলো কেন? ওটার এই পেরেশানি হলো কেন? তিনি বলেন এটা আমাদের গুনার কারণ, আমার গুনাহ। তাহলে আমার গুনায় আমিও কষ্ট পাই, আমার গুনায় আল্লাহর মাখলুকও কষ্ট পায়। এই যে বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, টর্নেডো হয়, প্রচণ্ড শীত ইত্যাদি যে কোনো কারণে আমাদের উপরে যেই মুসিবত আসে, এগুলো এই গরু, ছাগল, হাঁস, মুরগি, এরপরে জঙ্গলের বাঘ, ভাল্লুক, এগো গুনার কারণে, এগো অপরাধের কারণে। কার কারণে? আমার গুনার কারণ, আমার গুনার কারণ, আমার গুনার কারণে গোটা মাখলুক কষ্ট পায়। এজন্য হাদিসের মধ্যে আছে,
যখন কোনো নাফরমান মৃত্যুবরণ করে জমিন আল্লাহ তাআলার কাছে তখন বলে, রব্বুল আলামিন, আজ আমি মাটি থেকে তোমার এক নাফরমান বিদায় নিল, মাওলা তোমার শুকর, আজাই রইলাম। আর হাদিসের মধ্যে আছে, কোন ইমানদার যখন মৃত্যুবরণ করে তো জমিনও তার জন্য কাঁদে, আসমানও তার জন্য কাঁদে। আল্লাহ, এই মানুষটাকে আলো দিতাম, সে মানুষটা আজ নাই। মাওলা, এই বান্দাটা আমার উপরে চলে ফজরের নামাজে যেত, আজ তো সে নাই, আজ তো সে। বুজুর্গরা উদাহরণ দেয়, মনে করেন মসজিদের ছাদে 1000 লিটারের একটা টাঙ্কি পানির, নিচে 5টা ট্যাপ দিয়া মানুষ অজু করে। আচ্ছা বলেন তো, যদি এই ট্যাপ দিয়া পানি শেষ হয় 5টা ট্যাপে, ওই যে 1000 লিটারের থেকে পানি শেষ, এখন কয় লিটার পানি শেষ হয়েছে? কথা বলেন না, 1000 লিটার। কারণ টাঙ্কির পানি কদ্দুর, মুসল্লি বাইরে গেছে। এখন মসজিদ কমিটি আরো 5টা ট্যাপ অজুর সুবিধার্থে বাড়াইয়া দিছে। অন ট্যাপ হয়েছে কয়টা? 10টা। এখন পানি শেষ হয়েছে, আবার এখন কয় লিটার শেষ হয়েছে? কি লেগে 1000 লিটার হবে? ট্যাপ না বাড়াইলো? কথা বলেন না, আপনারা বুঝা কন, ট্যাপ বাড়াইছে কিনা? তো তাহলে এখন 1000 লিটার হবে কেন? এই কথাটাই বুঝাইতে চাই। টাঙ্কি মূলত কয় লিটার? তো এনে ট্যাপ যদি 30টা লাগায় কোনো লাভ আসেনি। বদলাইতে হবে কি? টাঙ্কি বদলাইতে হবে। ঠিক রিজিক যেটা যার জন্য বরাদ্দ, আল্লাহর কসম, এটা আল্লাহ তাআলা বরাদ্দ করে ফেলছেন। এখানে আপনি যত দান্দাই বাড়ান, ট্যাপ বাড়াইলে লাভ হইতো না। ওইখানে আসমানওয়ালা আল্লাহর কাছে যেই সিদ্ধান্ত, ওইটা বাড়াইতো, ওইটা বাড়াইতো। এখানে ধান্দা বাড়াইয়া লাভ নাই। এ সব দান্দা করে আপনি যা কামাইছেন, আপনি এর দূরে পাইলেন, এর দূরে পাইলেন। পরিশ্রম বেশি করলে আপনার বেশি ইনকাম, তো মাড়ি কাটে যে তার পরিশ্রমের তো কোনো তুলনাই নাই, এতে ইনকাম কম। কথা বলেন না কেন? পরিশ্রম বেশি করলে বেশি ইনকাম। তাহলে রড ফ্যাক্টরির যারা পুরো আগুনের কুণ্ডলির মধ্যে কাম করে, তার ইনকাম তো হওয়ার ছিল 200 কোটি টাকা, কিন্তু তার যে বেতন নাই, অল্প স্বল্প। কেন? পরিশ্রমই মূল বিষয় না, না, আল্লাহর ফায়সালা মূল বিষয়। বলে তাহলে আমি এমনি ভুইয়া তাই পরিশ্রম না করি না, তকদির এভাবেই লেখা, আপনি মেহনত করবেন, ওই বেটা বইয়ে থাকবো, ওই বেটা বইয়ে থাকবো। কে কে পঙ্গু হবে, কে বসে থাকবে, কে উপার্জন করবে না, আর কে করবে, এটাও তকদিরে লেখা আছে। আপনি কাম করা, আপনার সিদ্ধান্ত থাকলে তকদিরে, আপনার বাপেও আপনার বাইন্দা থাকতো না। কথা বুঝেন নাই? এটাই সিস্টেম আপনার। আপনাকে কি করতে হবে? ওইখানে যাইতেই হবে কর্মের কাছে। এটা ফয়সালা তো আল্লাহ। হাদিস শুনেন, একটা হাদিস, আল্লাহর নবীর 2 সাহাবী, এক ভাই 2 ভাই ওনারা। তো এক ভাই, বিশুদ্ধ হাদিস, এক ভাই কামাই রোজগারি করে, আরেক ভাই সারাদিন নবীর দরবারে ইলম শিখে। তো ওই ভাই একদিন আল্লাহর নবীকে বলছে, সে সারাদিন আপনার কাছে পড়ে থাকে, আমি একলা রোজগার করি, আমি কেমনে কি করতাম? হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী বলেন, লাআল্লাকা তুরজাকু বিহি, হতে পারে এই বেটার উসিলায় আল্লাহ তোমারে রিজিক দেয়। তুমি কি মনে করছো? হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, আল্লাহ তাআলা রিজিক দেয়, সাহায্য করে তোমাদের মধ্যে যারা দুর্বল, তাদের উপরে ভিত্তি করে, তাদের দিকে চাইয়া, তাদের দিকে চাই, তাদের দিকে চাই। এজন্য পঙ্গু, এতিম, অসহায়, প্যারালাইজড, বিধবা, দরিদ্র, মিসকিন, ফকির, আল্লাহ তাআলা তাদের উপরে রহম করিয়া আমাদের রিজিক দেয়। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা মেনে নাও, বুঝে নাও। তুমি জানো না এটা? আমি যাকে ইচ্ছা বেশি দেই রিজিক, যাকে ইচ্ছা কম দেই। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কথার মধ্যে, এই বিষয়টার মধ্যে যারা ইমানদার মুমিন, তার জন্য নিদর্শন আছে। তার ভিতরে বুঝ আসা উচিত, আরে আমি তো মুমিন, আমি যেহেতু বুঝলাম আল্লাহই যা দিবার তাই দিবে, তো কেন আমি দুনিয়া নিয়া
এত কারাকারি করব? আল্লাহ যেটা দই না এটা দোক, আমি আমার আখিরাত মিলাই, আমার জান্নাত মিলাই। ঠিক কি না বলেন না? কি দাঁড়াইলো কথা? এই 5টি আয়াতের মূল বক্তব্য। 1 নাম্বার হলো সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা মুসিবতে, সচ্ছল বা অসচ্ছল, স্বাচ্ছন্দ্য বা অস্বাচ্ছন্দ্য, হার হালাতে আল্লাহকেই মনে রাখা। কথা বলেন, কাকে মনে রাখা বলেন না? পেলেও কাকে, না পেলেও কাকে? হ্যাঁ, বুজুর্গানে দিন বলেন, আল্লাহ আমার দায়িত্ব শুধু আপনার ঘরের দুয়ার রহমতের দরজা নাড়ানো, খুলবেন না না খুলবেন এটা আমনের ইচ্ছা, কিন্তু আমি আমনের দুয়ার না নাড়াইলে আমার আর কোনো দরজা নাই। কাজে আমার কাম আমি করে যাই, আপনি খুললেও পারেন না খুললেও পারেন, এটা আমনের ইচ্ছা। মনে রাখবেন, অনুগত সন্তানই মনে রাখবে না, আর নাফরমান মনে রাখবে কেন? আপনারা এটা বুঝেন না কেন? আপনার চোখের সামনে যেই ছেলেটা নামাজ পড়ে না, এ আপনার কি মনে রাখবে? আপনার যেই বেড়ি পর্দা করে না, এই বেড়ি আমনে মরলে আমনের দিকে ফিররা থুতু মারব, এ বেড়ি আপনার মনে রাখবো কেন? আপনি কি সাজা, আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইখা কবরে যাইতেছেন, আপনার বুঝি এরা মনে করবে? আমার মনে আছে, আমি একবার আমার মসজিদে জুমার নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি, তো সামনের রুমে টেলিভিশন, ওইখানেই খানা খাইছি আমরা। তো বাহিরে বেসিন দিছে, আপনার ডেকোরেশনের বেসিন, অনেক লোক খাওয়াইছে আর কি। ওই বেসিনে গেছি হাত ধুইতাম আমরা হুজুররা। এই সময়টা এই রুমটা একটু খালি হয়েছে, অল্প দূরে লেগে, মানে হাত ধুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম। এই যে গেলাম আর আসলাম, আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে, মানে 5 মিনিটের লেগা নাফরমান মহিলা একটা বার চাইয়া গেছে। কত বড় নেয়ামত হারাই লাইছে। আপনি বলেন, এই নারী সে আপনার কথা কি মনে করবে? কি পাবেন আপনি তার থেকে? বেহায়া নারী থেকে, বেপর্দা নারী থেকে কি পাবেন? বেনামাজি ছেলে আপনাকে কি দিবে বাপ? দুনিয়াতে আপনার নাম বড় করবে কেমন? হেতে তো নামাজে পড়ে না, কারাইয়া মতে, তারে তো বেল নাই, হেতে আমনের মর্যাদা দিব কি? তারে তো মানুষের 2 পয়সার মূল্য দেয় না। কোনো পাপীকে, নাফরমানকে মানুষ মূল্য দেয়? সুদখোর যদি 100 কোটি টাকা দিয়েও বিল্ডিং করে, একারে ফুরাটা যদি মার্বেল পাথর দিয়েও বানায়, এরপরও মানুষ হাঁটতে যাইতে আইতে যাইতে মানুষে কয়, হ্যাঁ আও মাইতেন নাই ডিডি সিটার ইটে। ঠিক কিনা বলেন? দৌড়ে বেড়া সুদের টেয়া, বেড়া সুদের টেয়া দিয়ে ইতান বাড়ি করলি কি আর কিতা করলি? এটা ইজ্জত হইল? কি ফায়দা আসলো, কি লাভ আসলো কি বলেন না বাপ? হারাম দিয়ে অবৈধভাবে বিবি বাচ্চা পেলে পাইলা কি নিয়ে যাবেন কবর? অতএব আল্লাহকে না ভোলা, আখিরাত না ভোলা, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করা, সর্বাবস্থায় শুধুই আল্লাহ বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল উপার্জন করেন, হালালের মাধ্যমে যতটুকু পারেন স্ত্রী সন্তানের প্রয়োজন অদ্দুরি পূরণ করে যান। গুনাহ ছেড়ে দেওয়ার ফিকির করেন কিভাবে ঘর থেকে টেলিভিশন বন্ধ করবেন। চিন্তা করেন। নোয়াখালীর এক ভাই, আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের কথায় একবার আমল করে রাত্রে মাহফিল শেষে গেছে, অনেক রাত 12টা 1টা 2টা বাজে, গিয়া রাতেই বড় টেলিভিশনটা আস্তে সব ঘুমে ঘরে উঠাইয়া ছাদের রূপে নিয়ে এক ছাদের রূপে ছেড়ে দিছে। এটা ভাঙ্গিয়া গুঁড়ো হয়ে গেছে। সকালবেলা বউ বাচ্চা টেলিভিশন টোয়াই, এটা গো হ্যাঁ বড় টোয়াই গো বাক্স গো, আর বাক্স খুঁজা পায় না। হতেই পারে, সম্ভব। এজন্য গুনাহ ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। আমরা যেন ইবাদতের উপরে অভ্যস্ত হই, শিরিক মুক্ত যেন ঈমান গড়ি, আল্লাহর উপরেই যেন আস্থা রাখি, নামাজ রোজা বন্দিগি যেন আমরা পালন করি। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা